আজকে এই মামলাটির যে রায় কবে দেওয়া হবে সেই বিষয়টি নির্ধারণ করবেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। সেটি আমরা যতদূর জানতে পেরেছি যে আসামি কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন, তিনি একটু পরে ট্রাইব্যুনালে তাকে আনা হবে এবং মোটামুটি বেলা 11টার পরে এই মামলাটির রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল 1। সেই বিষয়টি এই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে কিন্তু মামলার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে পুরো নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং আমরা দেখতে পেরেছি যে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন করা হয়েছে। একটু বলে রাখি, গত 10ই জুন এই মামলার বিচার কাজ শুরু হয় এবং মোট 54 জন সাক্ষী এই মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন এবং প্রতিটি সাক্ষী কিন্তু এই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। তারা বলছেন যে জুলাই আন্দোলনে যেভাবে গণহত্যা চালিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের ও তাদের দোসররা, সেখানে কোনোভাবে এই দায়টি এড়াতে পারেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রসিকিউশন যে দলিল দস্তাবেজ, ডকুমেন্ট এবং যে ধরনের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলো উপস্থাপন করেছেন তাতে তারা প্রত্যাশা করেন যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, এটি তারা প্রত্যাশা করেছেন এবং ট্রাইব্যুনালে এই দাবিটিও তারা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে পুলিশ ভ্যানগুলো দেখতে পাচ্ছি যেগুলোতে করে আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আমরা জানি এই মামলাটি ছাড়াও আরও 2টি মামলার শুনানি আজকে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সারা দেশের মানুষ এই রায়ের দিকে তাকিয়ে আছে, কি রায় ঘোষণা হবে, কবে রায় ঘোষণা হবে সেটিকে কেন্দ্র করে এবং যে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়েছে 3 আসামির বিরুদ্ধে, তার মধ্যে রয়েছে যে গণহত্যায় উস্কানি দেয়া এবং গণভবনে ব্রিফ করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের উপর লেলিয়ে দেয়া, এছাড়া আবু সাইদ হত্যার ঘটনা, পাশাপাশি রয়েছে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো এবং চাংখারপুলে গণহত্যার মতো 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং বলা হচ্ছে যে এই প্রসিকিউশন দাবি করেছে যে এই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনারই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছেন আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা, যে কারণে সুপ্রিম কমান্ডার হিসেবে শেখ হাসিনা এবং অন্য আসামিরা তাদের দায় এড়াতে পারেন না, এই বিষয়টি প্রসিকিউশন বলছে। এবং যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এই রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে, সেক্ষেত্রে প্রসিকিউশনের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা যদি নিজেকে নিরপরাধ মনে করেন এবং নিজে দায়মুক্ত করেন সেই ক্ষেত্রে তার উচিত এই বিচারকে ফেস করা। তিনি যদি ট্রাইব্যুনালে এসে তার বক্তব্য উপস্থাপন করতেন সেই ক্ষেত্রে মামলাটি আরও জোরালো হতো এবং এই মামলাটিতে তার নিজের বক্তব্য উপস্থাপনে তিনি সুযোগ পেতেন। কিন্তু কোনো ধরনের নাশকতা করে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এই মামলার রায়ের তারিখ পরিবর্তন করা সম্ভব নয় বলে কিন্তু প্রসিকিউশন জানিয়েছে। আমরা রয়েছি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, যতটুকু জানতে পেরেছি 11টার পরে এই মামলাটির যেই তারিখ নির্ধারণ যে বিষয়টি সেটি ট্রাইব্যুনাল ঘোষণা করবেন। আমরা একটু আরেক সহকর্মীর কাছে যেতে চাই। ট্রাইব্যুনালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, আপনার কাছ থেকে জানতে চাই ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তার বিষয়ে। শাওন। ধন্যবাদ মাহবুব। আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে এই হাইকোর্ট প্রাঙ্গণ, পুরো হাইকোর্ট প্রাঙ্গণটি কিন্তু নিরাপত্তার চাদরে ছেয়ে ফেলানো হয়েছে। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান ঘিরে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের ঘটনা, যে মামলার রায়ের দিনকে কেন্দ্র করে আজকে এই নিরাপত্তার বিষয়টি আমরা দেখতে পেয়েছি। সকালবেলা আমরা যখন এই হাইকোর্ট প্রাঙ্গণে আসি আমরা দেখেছি যে যৌথ বাহিনীর পুরো এই হাইকোর্ট প্রাঙ্গণটি নিরাপত্তার জন্য পুরো চারদিকে যেসব জায়গাগুলোতে থেকে হাইকোর্টে ঢোকার রাস্তা রয়েছে সেসব জায়গায় তারা অবস্থান নিয়েছে। এর মধ্যে সেনাবাহিনী রয়েছে, র্যাব, পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি আমরা যে ট্রাইব্যুনালের যে মূল গেট হাইকোর্ট প্রাঙ্গণে, অর্থাৎ ট্রাইব্যুনালে ঢোকার যেই মূল ফটক, সেখানে আমরা সেনাবাহিনী একটি এপিসিও আমরা মোতায়েন করা দেখেছি। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তার কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি। বিশেষ করে এই শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়কে কেন্দ্র করে বিগত 2 দিনে যখন ঢাকা শহরে
এক ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা দেখেছি যে নাশকতার চেষ্টা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা দেখেছি যে এই যে আমরা দেখেছি যে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু এই যে সেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যতদূর জানি যে বেলা 11:30টার দিকে এই মামলার রায়ের দিনক্ষণ নির্ধারণের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। মনিরা, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।